পুঁতে রাখে এবং তারপরে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে এখানে কোমর পানি হয়ে যায় এই জমিতে। সেই কোমর পানি এখন অপসারণ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। অপসারণ করার পরেই সেই জায়গাটি খুঁড়ে, যে জায়গাটি সে দেখিয়ে দিয়েছে সেই জায়গা খুঁড়ে তারপরে দেখা যাবে এখানে কী অস্ত্র রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সেই তথ্যটি তারা পেয়েছে এবং সেই তথ্য পাওয়ার পরে থেকেই তারা এই স্থানে অভিযান চালাচ্ছে। এবং বলে রাখি যে এই পিচি আপেল দীর্ঘদিন থেকে রংপুরে বিভিন্ন নাশকতা এবং সন্ত্রাসীমূলক কার্যকলাপে জড়িয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু সেই শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠেছে। এবং এই শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠার পরে কিন্তু গত বছর সে একটি সংবাদ সম্মেলন করে বলেছিল যে সে আর অপরাধ জগতে থাকবে না এবং ভালো হয়ে যাবে। তারপরেই আবার সে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার পরে কিন্তু যে সেনাবাহিনী গত কয়েকদিন থেকে যে অভিযান পরিচালনা করছে রংপুর জুড়েই, আজকের পত্রিকায় লাইভে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। তারই অংশ হিসেবে গত কয়েকদিন থেকে রংপুর নগরী জুড়ে পুরো জেলায় যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই তল্লাশি চৌকিতেই দেশীয় অস্ত্র এবং অপহরণ করার অবস্থায় কিন্তু তিনি গ্রেপ্তার হয় সে পিচি আপেল এবং তাকে পরে সেনাবাহিনী তাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই তার কাছ থেকে জানতে পারে যে তার আরও কিছু অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সেনাবাহিনী তার গ্রামের যে বাড়ি রয়েছে রংপুর নগরী 31 নম্বর ওয়ার্ডে দর্শনা নাজির দিগো এলাকা, সেই এলাকায় অভিযান পরিচালনা করে সকাল থেকে সেনাবাহিনী। এবং এক পর্যায়ে তারা জানতে পারে যে তার বাড়ির পাশে যে ডোবা রয়েছে সেই ডোবায় কিছু অস্ত্র পুঁতে রাখা আছে। এখন সেই অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই পানিগুলোকে অপসারণ করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সে পানি কিন্তু অপসারণ করা হচ্ছে। একটি পাম্প এবং একটি শ্যালো মেশিন লাগানো হয়েছে সেই পানিগুলো অপসারণ করার জন্য। পানিগুলো অপসারণ করার পরেই যে জায়গাটি চিহ্নিত করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেই জায়গাটিকে খুঁড়ে তারপরেই কি অস্ত্র সে এখানে রেখেছে সেটি জানা যাবে বলছেন যারা সেনাবাহিনীর দায়িত্বরত যারা রয়েছেন তারা এখানে বলছেন আমাদেরকে। এবং স্থানীয়রাও বলছেন যে সকাল থেকে সেনাবাহিনী এখানে এসে অভিযান চালাচ্ছে এবং এই অভিযানকে ঘিরে কিন্তু এখানে উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসে এই উদ্ধার অভিযান দেখছে এবং তারাও অপেক্ষায় রয়েছে যে কি অস্ত্র উদ্ধার হয় এখান থেকে সেটি দেখার জন্য তারাও কিন্তু এখানে অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে কিন্তু এটিকে পানি অপসারণের চেষ্টা করা হচ্ছিল, তখন একটি বাঁধ ছিল, সে বাঁধটি ভেঙে গিয়ে পানি অপসারণে কিছুটা বাধাগ্রস্ত হয়। আবারও নতুন করে সেখানে বাঁধ তৈরি করে শক্ত বাঁধ তৈরি করার পরে আবারও সে পানি অপসারণ করা হচ্ছে। আজকের পত্রিকার ফেসবুক লাইভে এখন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই যে রংপুরের শীর্ষ সন্ত্রাসী পিচি আপেল তাকে গতকাল রাতে সেনাবাহিনীর একটি চেকপোস্টে চেকিং করার সময় সেখানে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানা যায় যে তার কাছে আরও কিছু অস্ত্র রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী এখন তার গ্রামে